আমি বুঝি না আমার ছেলেটা কেন এমন করে বলে। সত্যি মাঝে, মাঝে না নিজেকে খুব দোষারোপ মনে হয়। আমি গরিব কারণ যখন তখন আমার ছোট্ট ছেলেটার ছোট আশাগুলো আমি পূরণ করতে পারি না। তো বন্ধুরা শুভ সকাল। আজকের সকালটা দেখো কি কুয়াশা পড়েছে। মানে কি বলবো, এই কুয়াশার জন্য সব্বার মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সেই ৮টার পরে ঘুম থেকে উঠি। আমিও তো মনে করি যে আমার যেরকম আমি ঘর বানিয়েছি সেরকমও হয়তো অনেকের এরকম ঘর নেই। অনেকেই আছে অনেক কষ্ট করে থাকে। কিন্তু আমার ছোট্ট ছেলেটার অভিযোগ যে আমাদের ঘর সেরকম হয় না কেন? মানে ওর জেম্মাদের জেপ্পাদের ঘর ওরকম ভালো, আমাদের ঘর এরকম না, আমাদের ঘর ভাঙাচোরা। মানে আমার ছেলের হচ্ছে অভিযোগ। আমাদের ঘরে ভালো লাগে না, আমাকে বলে, "মা আমরা কেন গরিব?" বাবা-মা হয়ে বাচ্চাদের আবদার যদি পূরণ করতে না পারি সত্যিই খুব খারাপ লাগে। যখন ছোটখাটো জিনিস আবদার করে তখন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। খেলনা কোনো জিনিস চাইলে তো অবশ্যই ছেলেকে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমার ছেলে যেটা চায় সেটা দেওয়া সম্ভব না। আমার ছেলে চায় যে মানে স্লিপার হবে, ও স্লিপারে উঠবে। মানে ঘরের থেকে বারান্দা হবে। মানে ওর মন মতন ওর জেম্মাদের যেমন ঘর তেমন হবে। তো যখন আমাকে এই কথাটা সে বলে তখন আমি ছেলেকে একটা কথাই বলি, "বাবা আমাদেরও হবে সময় হলে।" আমি কিন্তু বুঝাই। আর আমার ছেলেকে আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে যেন গরিবটা বোঝে। কিন্তু কি বলো তো, এই যে পাশে এরকম থাকলে এরকমই হয় যে আমরা এত কষ্টে আছি, ওরা এত ভালো আছে। বাচ্চারাও কিন্তু বুঝতে পারে। আর তখনই না বাচ্চাদের মনে একটা কষ্ট জমায়। তবে কষ্ট জমলে তো কিছু করার নেই। ভগবানের যেমন যাকে দিয়েছে তেমন করে তাকে চলতে হবে। আমার সামর্থ্য নেই, আমি তো আর সেরকম করে বানাতে পারবো না, না। তবে এটা ঠিক যখন বাবা-মার কাছে এগুলো কথা একটা ছোট্ট বাচ্চা হয়ে মানে বলে না তখন সত্যি খুব মনে কষ্ট লাগে। আমরা না তখন মানে কি করব নিজেও বুঝতে পারি না। আর বিশেষ করে আমাকে বেশি বলে, আমার সাথে সবসময় থাকে। আমাকে সবসময় এগুলো কথা বলে। আর ওই জন্য না আমার ছেলে যদি ওর জেম্মাদের ঘরে যায়, ও যেতে গেলে কিন্তু আসতে চায় না। মানে ওর এতটাই ভালো লাগে। ওদের ঘর-দুয়ার ভালো এর জন্যই। আমাকে কিন্তু বলে এসে। যাই হোক আজকে দেখো ঝাড়াঝাড়ি করে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আজকে কিন্তু উনানটা বাইরে বের করলাম। উনানটা আমি এখানেই মুছে নেব। সেই ঘরের মধ্যে মুছলে না ঘরটা একদম কাদায় ভর্তি হয়ে যায়। তো ভাবলাম যে বাইরে ছাইগুলো তুলে নিয়ে এখানে উনানটা ভালো করে মুছি। আর আজকে মাটি দিয়ে একটু ভালো করে মুছে নেব। কয়েকদিন থেকে তো উনানটা মোছা হচ্ছে না। আর মাটি ছাড়া উনানটা না মুছলে না একদমই মানে একদম ভেঙে, ভেঙে গেছে। মানে উপরে করে মাটিগুলো করে ভেঙে যায়। যতই তুমি মাটি দিয়ে মুছবে ততই কিন্তু উনানটা ভালো হবে, মজবুত হবে। মাকে বলেছিলাম মা মাটি দিয়েছে, সেই মাটি দিয়ে কিন্তু উনুনটা বানানো হয়েছে। তো এতদিন এই মাটিগুলো দিয়ে উনুনটা মুছে নিয়েছে, তো এখন তো মাটি শেষ। তো আজকে যে কি দিয়ে মুছবে সেটা জানি না। তখন উনুনটা একদম ভিতরে কিন্তু যে একটা মানে মাটি আছে শক্ত মাটিটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আর আগের দিনে আমি বাড়িতে গিয়েছিলাম, মাকে বলেছিলাম মাটি আনার কথা, কিন্তু সেদিন ছিল ভাইয়ের জন্মদিন। এর জন্য না মাটিটা আর নিয়ে আসিনি। তো তারপরে আমি বাড়ির উঠানে মাটি ছিল, সেই মাটিগুলো নিয়ে এসে কিন্তু উনুনটা মুছে নিয়েছি। মানে আজকে মাটি খুঁজছিলাম সকালবেলা যে মাটি কোথায় পাবো? উনানটা মুছতেই হবে। নইলে উনানটা থাকবে না। উনানটা কবে যে মানে ভেঙে পড়বো কোনো ঠিক নেই। কারণ এটাই একমাত্র আমার সম্বল। যেহেতু আমার গ্যাস নেই, এখানে আমি রান্না করে খাই। আর যেখানেই মুছি নেই সেখানেই দেখো সেই কাদা জল বেরোয়। দেখো কত কাদা জল বেরিয়েছে। আমি একটু কিন্তু এখানে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এই জায়গাটা যেহেতু শীত পড়ে কিন্তু ভিজে যায়। মানে এখানে যে দেখতে পাচ্ছ এই এটা কিন্তু শীতের জল। দেখো স্নান সেরে এসে দেখো চাদর সোয়েটার পরে নিয়েছি। এত ঠান্ডা মানে কি বলবো, আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে মানে এত ঠান্ডা পড়েছে মানে বলার বাইরে। শীত, কুয়াশা, তার মধ্যে হাওয়া। এসেই আগে সবজি কেটে নিচ্ছি, বাঁধাকপির ঘণ্ড। এই শীতকালে তো এগুলোই পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি। যাই হোক ভালো লাগে কিন্তু খেতে বাঁধাকপি, ফুলকপি, তার সাথে নতুন আলু। আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি। উনুনে রান্না করছি কয়দিন থেকে হাঁড়িতে, কিন্তু এখন না অভ্যাস হয়ে গিয়েছে। সেই ইন্ডাকশন ওভেনে ভাত খেতে ইচ্ছা করে না। মানে উনানে রান্না কিন্তু স্বাদটাই অন্যরকম। তাই সেদিন কিন্তু বর বলছে, "দেখো তো আজকে ভাতটা উনানে রান্না হয়েছে, কত সুন্দর টেস্ট লাগছে।" তো এখন তাই করি। তরকারিটা যেমন টেস্টি লাগে তেমন কিন্তু ভাতটাও টেস্টি লাগে। ভাতটা যদি খেতে ভালো লাগে না, যতই তুমি তরকারি সুন্দর করে রান্না করো না কেন, খেতে একদমই মানে মন বসবে না। যাই হোক ভাত, তরকারি দুটোই কিন্তু একদম সুন্দর লাগে। ভাতটা যদি তুমি নষ্ট করে ফেলো, তরকারি যদি টেস্ট করো তাহলে তো আর হবে না, না। এদিকে বর দেখো ধনেপাতা আনতে গিয়েছে। আমাদের বাড়ির গাছের বড় যাদের হয়েছে সেখান থেকে নিয়ে এসেছে। আমাদেরগুলো তো শেষ। আর এদিকে ভাত হয়েছে, ভাতটা আমি মারপাশিয়ে নিব। আর এদিকে মানে ধনেপাতা নিয়ে এসেছে। সকালবেলা মানে বাঁধাকপির ঘন্ট করব, তারপরে কিন্তু ডিম নিয়েছি, ডিম আলুর তরকারি করব। তো এই শীতকালে না ডিম আলুর তরকারি দিয়ে তরকারিতে কিন্তু একটু ধনেপাতা না দিলে একদম ভাল লাগে না। মানে শীতকালটা অভ্যাস হয়ে যায় কি বলো তো ধনেপাতার তরকারি খেতে। আর এই হাঁড়িটা না একদমই মানে মার পাশাতে পারি না। যখনই মার পাশিয়ে নেই, হাঁড়িটা তো বাঁকা, পড়ে গিয়েছে। বলেছিলাম তো এর আগে ভিডিওতে, পড়ে গিয়ে কিন্তু হাঁড়িটা বেঁকে গেছে। ও তো মার পাশালে না
সেই কিন্তু ভাত পড়ে যায়, ভালো করে একটু কায়দাভাবে দিতে লাগে। যাই হোক এখন তো কড়াই চাপিয়ে দিলাম, এদিকে মানে ঘন্টটা করে নেব প্রথমে, এটা দিয়ে বর ভাত খেয়ে নিবে। আর এই ঘরটার মধ্যে মানে ধুয়ে দিলে না আমার এতটাই ঠান্ডা লাগে, মানে শুকোইতে চায় না জলগুলো ঘরটার। আর খালি পেয়ে রান্না করতে করতে সেই আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়েছে, মানে ঠান্ডাটা আর সহ্যই হচ্ছে না। আর খোলামেলা ঘর তো খুব হাওয়া লাগে, যখন রান্না করি না খুব হাওয়া পড়ে। আর হাওয়ার কারণে না মানে এত ঠান্ডা লাগে মনে হয় না যে এখানে রান্না করি। এই শীতকালটা সত্যিই সমরা ধরতে পারি না। সকালবেলা বেলা হয় ঘুম থেকে উঠতে, তারপরে রান্নাবান্না করতে গিয়ে মানে বাসি কাজ করতে তো দেরি হয়ে যায়। সেই প্রতিদিনই আমার জামাকাপড় ধুতে হয়, উঠোনটা ঝাড়াঝাড়ি করতে হয়, অনেক বড় উঠোন জানোই তো। তার মধ্যে বাসনপত্র মাজা ঘষা থাকে, কত বাসন বেড়ে হাঁড়ি কড়াই। আর এগুলো কাজ করতে গিয়ে তো বেলা হয়ে যায়, স্নান করে ঘরে আসতে অনেক মানে স্নান করে ঘরে আসতে সেই অনেকটাই বেলা হয়ে যায়। এদিকে ভাত রান্না করতেও দেরি হয়ে যায়। আর আমার একটা বরের অভ্যাস কী বলো তো, ভাত ছাড়া অন্য কোনো কিছুই খেতে যায় না। যে সকালবেলা একটু হাবিজাবি খাবে, পরে এসে আমি ভাতটা বসাবো, তা চলবে না। কালকে দেখো বাড়িতে গিয়েছিলাম, মায়ের দিকে দিয়েছে মাছের ঝোল। কালকে ছেলের স্কুলে অনুষ্ঠান ছিল, সেই দিক দিয়ে আমি গিয়েছিলাম বাড়িতে। তো স্কুলের অনুষ্ঠান ওখানে খিচুড়ি সবজি খাইয়েছিল, সেখানে তো খেয়েছিলাম খিচুড়ি সবজি। তারপরে না মানে বাড়িতে গিয়ে আর ভাত খাইনি। তো অনেকগুলো মাছ বাবা নিয়ে গেছিলো বাড়িতে কালকে, মানে সবগুলোই কুজি ইলিশ মাছ। ওই মাছগুলো আমরা খেতে ভালোবাসি, আমি আমার বর দুজনেই কিন্তু খেতে ভালোবাসি। তো কালকে রাত্রেবেলা খেয়েছিলাম, এরপরও ছিল সেই দুটো মাছ, আবার ফির মা পাঠিয়ে দিয়েছে বাড়িতে কালকে তারপরের দিন খাস। তো আজকে দেখো সকালবেলা বরকে দিলাম, পরে আমি যখন ভাত খেয়েছি তখন খেয়ে নিয়েছি। আর এখন ডিম আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ডিম আলুটা ছুলে নিচ্ছি। আমার ছেলে দেখো এখানে ছকে আছে, মানে কখনো ডিমটা খেতে পারবে। ডিম খাক কোনো ব্যাপার না, কি বলতো ডিম যদি খেতে বসে ওর ডিমের কুসুম একদম সম্পূর্ণ ঘর ছড়িয়ে জামায় টামায় ভরে একদম শেষ করবে। এমনিতে কয়েকদিন থেকে রোদ নেই, তার উপরে যদি এরকম করে ডিম খেয়ে জামার মধ্যে লাগিয়ে থাকে, সেগুলো জামা কাপড় কি না ছেড়ে রাখা যায় বলো তো? রান্না বান্না করেই দেখো আমি যখন ছেলেকে ভাত খাওয়াবো ওই সময় বর ফোন করলো, বর নাকি আসছে। আজকে তো বড়দিন, সেই উপলক্ষে কেক আনতে। তো দেখি কি আনছে, আমার ছেলে কিন্তু এখনো জানি না। বড়দিন উপলক্ষে আমাকে আমার হাতে একটু, আমি ছেলেকে ভাত দিয়ে জন্য কত খুশি। চলো। আর ছেলে দেখো কত খুশি হয়েছে, সত্যি বাবা মারা কিন্তু সবসময় সন্তানের এই হাসি মুখটাই দেখতে। আজকে সকালেও দেখো কি কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু 9টা বাজে, ভাবা যায় এত কুয়াশা এত ঠান্ডা। দেখো তো কুয়াশা ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা পরের দিনকে দেখো এত কুয়াশা পড়েছে, কালকেও কুয়াশা ছিল, আজকেও খুব কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে 9টা, এখনই ঘুম থেকে উঠলাম। এই ঠান্ডা কুয়াশার মধ্যে ঘুম ভাঙতেই চায় না। আর উঠেই দেখি এত কুয়াশা, কোনো কাজকর্ম না করে আগে কুয়াশা দেখতে আর মানে বাইরে আসলাম। দেখো কত কুয়াশা। ঠিক আছে, কালকের ব্লগ আজকের ব্লগ কিন্তু মিসড হবে, এত কুয়াশায় না ঠান্ডার পর মানে পরে সারাদিনে কাজ করার পর আর ভিডিও করাই হয় না, ঠান্ডার জন্য সব বন্ধ থাকে, এত ঠান্ডা পড়েছে। ঠিক আছে, দেখতে থাকো যতটুকু পারবো। আজকেও আমি ভিডিও শেয়ার করবো কাজের ফাঁকে ফাঁকে। তো দেখো সবার প্রথমে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। আজকে না সেই টেবিলটা গুছিয়ে নিব, অনেক কদিন থেকে ভাবছি যে টেবিলটা গোছাবো, আর হয়ে ওঠে না। ঠান্ডার মধ্যে কোনো কাজ এগোতেই চায় না, কী করবো বলো তো, সবারই একই পরিস্থিতি। তো দেখো জায়গায় বাসনপত্রগুলো, এটো বাসনগুলো তো সাইডে রেখেছি, সেগুলো মেজে ঘষে আনবো। আর এখানে কিন্তু আমি গরম জল করে নিয়েছি, ভাবা যায় এত জল ঠান্ডা, 2 বালতি জল আমি রাত্রেবেলা রেখে দিই ঘরের মধ্যে, কোনো সময় লাগে যদি। তো সেই জলটা দেখো আমি এখন সকালবেলা ইন্ডাকশনে মানে গরম করে নিয়ে কিন্তু টেবিলটা হালকা কুসুম করে জলটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু টেবিলটা একটু সার্ফ দিয়ে ধুয়ে নিব। কেন বলো তো ধুয়ে নিচ্ছি, কারণ এখানে পাখি না, খোলামেলা জায়গা তো, মানে এখানে তো ভাতটা থাকে কোনো সময় পড়ে থাকে, সেই জায়গাগুলো পাখি এসে বসে, এসে বসার পর তারপরে তো জানোই কত পাখি নোংরা করে দেয় এখানে। তো সেই জায়গাটা এর জন্য ভালো করে না ধুলে কেমন করে বলো তো, ওখানে খাবার জিনিসপত্র রাখি। আমি কিন্তু শোয়ারুমটার থেকে সবসময় বেশি আমি রান্নাঘরটাই বেশি মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এখানে আমার রান্না মানে খাবার দাবার সম্পূর্ণ থাকে। আমার শোয়ারুমটা যদি আমি প্রতিদিন না মুছি তবুও কোনো যায় আসে না, কিন্তু আমার এখানে খাবার দাবার রাখি, এই রুমটা আমার প্রতিদিন মুছতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর এখন তো টেবিল ধুয়ে দিলাম, এখন ঘরে তো জলে জল, সেই ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে মেরে দিব। ঝাড়ু দিয়ে ছাড়া মারা কোনো উপায় নেই, কারণ মেঝেটাও কিন্তু অনেক নোংরা, সেই পাখি নোংরা করে দেয় বা অনেক নোংরা, মানে কি বলবো, ঝাড়ু দিয়ে মারা ছাড়া দেখো কত নোংরা বেরোচ্ছে, এমনই হয়। কি করি বলো তো। আর যখন ঘরটা ধুয়ে দিই না, সেই তো শুকোতে চায় না, রোদ নেই কিছু নেই, সেই কিন্তু ভেজার মধ্যে আমাকে কাজকর্মগুলো করতে হয়, মানে এতটাই কষ্ট করে করি এখন।
কি করব, নিজের সংসার কষ্ট হলেও করতে হবে। আমি তো আর কাউকে বলতে পারবো না। আমার ছেলে যেমন বলে যে, মা আমরা গরিব কেন? কিন্তু আমি আবার কাকে বলবো বলো তো? আমার তো নিজের কষ্টটা আমার নিজেকেই মনে যাই হোক, কথা বলতে, বলতে দেখো টেবিলটা গুছিয়ে নিলাম, ঘরটা কিন্তু একটু ধুয়ে দিলাম। তারপরে এখন চলে আসবো উঠোনটা ঝাড়তে। আজকে তো মানে কি বলবো, মানে এখন সপ্তাহ জুড়ে একদম ঠান্ডার পাহাড় চলছে, কুয়াশা ভরা। তো সম্পূর্ণ বাড়ি ঝাড়াঝাড়ি করে নিলাম। এখন শুধু মানে এই যে বাগানের সাইডটা ঝাড়া বাকি আছে। এখান থেকে কিন্তু জড়ো করে সম্পূর্ণ নোংরাগুলো ফেলে দিব বাগানে। মানে সম্পূর্ণ বাড়ি ঝাড়ার পর যত নোংরা বেড়ে দেখো এখানেই সম্পূর্ণ নোংরা। তো এখন তুলে ফেলে দিব এই বাগানের দিকে। আর দেখো এখন কিন্তু বেলা হওয়ার সাথে সাথে কুয়াশাটা কাটছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে হাওয়া প্রচুর। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই আজকে এন্ড করে দিলাম। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।